হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে কৃষ্ণের জগতে আরেকবার স্বাগত জানাই। নিয়মিত গীতা পাঠ করলে গীতা আমাদের সঠিক দিশা দেখায়। গীতা পাঠ করলে জীবনে মনে অপার শান্তি অনুভব করা হয়। গীতা মনকে শান্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ঠকেছ বলে কষ্ট পেও না। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। তুমি তোমার যোগ্য সম্মান ঠিকই পাবে, শুধু ভগবানের ওপর বিশ্বাস আর আস্থা রাখো। কোনো ব্যক্তি কর্ম না করে যেমন কর্মহীন হতে পারে না, আবার কর্ম না করলে জীবনে সাফল্যও পেতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল ঠিক তুমি পেয়ে যাবে, শুধু সঠিক কর্ম করো। আজকে গীতার 18টি নাম নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই 18টি নাম আপনারা সারা দিনের মধ্যে একবার জপ করবেন বা পাঠ করবেন, তাহলে দেখবেন জীবনে অনেক কিছু মূল্যবান জিনিস পেয়ে গেছেন। আর গীতা পাঠ করার সময় না পারলে একবার গীতা দর্শন করুন, তাতেও কিন্তু ভালো হবে। যখন রাস্তায় বেরোচ্ছেন সঙ্গে করে ছোট পকেট গীতা পাওয়া যায়, সেই গীতা রেখে দিন নিজের কাছে, সমস্ত বাধা বিঘ্নের হাত থেকে মুক্তি পাবেন। সারাদিন কাজের মধ্যে থেকেও আমাদেরকে একটু টাইম বের করে নিতে হবে এই গীতার 18টি নাম উচ্চারণ করার জন্য। এই গীতার 18টি নাম উচ্চারণ করতে বেশি টাইম লাগে না। আর প্রথম কয়েকদিন যদি পড়ে মুখস্থ করে নেওয়া যায়, তাহলে আমরা সারাদিন যে কোনো টাইমে কাজের মধ্যেও আমরা এই গীতা পাঠ করে পরম শান্তি লাভ করতে পারবো। তা চলুন আর দেরি করব না। আর তার আগে সবাইকে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার 18টি নাম: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এই নামগুলি ভক্তিভাবে জপ করিলে সকল প্রকার পাপ ক্ষয় হয় এবং অন্তিম পরম শান্তি লাভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা আমার এইটুকুই। আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই একবার করে গীতা পাঠ করুন এবং জীবনে সকল অশান্তি থেকে মুক্তি পান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।